আসসালামু আলাইকুম। আজকে খুবই সাধারণ একটা রান্না করব, তো ভাবলাম একটু শেয়ার করি। যারা কখনো করেনি তারাও করতে পারবে। বর্তমান জাপানে খাবার, শাকসবজি, ফলমূল সব কিছুর দাম বেড়েই চলছে। তো পালং শাকের দাম এখনও কমই আছে, মাত্র 100 ইয়েন। তো ভাবলাম আজকে একটা পালং শাকের রেসিপি করি। পালং শাকটা জাপানে যারা আছে মোটামুটি অনেকেই খেয়ে বিরক্ত, কারণ সবসময় পালং শাকটাই পাওয়া যায়, অন্য শাক তেমন একটা পাওয়া যায় না। তবে এই শাক দিয়ে অনেক রকম রেসিপি করা যায়, আমিও করি। আজকে ভাবলাম ডাল দিয়ে করব। প্রথম যখন জাপানে এসেছিলাম তখন মাসের বাজার করতে যে টাকা খরচ হতো, এখন তার ডাবল টাকা খরচ হয়। তারপরও মাসের আগেই অনেক কিছু শেষ হয়ে যায়, তো সেগুলো আবার কিনতে হয়, কারণ আমি 1 মাসের বাজার একবারে করি। শুধু শাক সবজি ফলমূল এগুলো সপ্তাহে সপ্তাহে করি। বর্তমান জাপানে দৈনন্দিন খরচ অনেক বেড়ে গিয়েছে, কিন্তু স্যালারি সেই পরিমাণে বাড়াচ্ছে না। এটা একটু চিন্তার বিষয়। তো যাই হোক, শাকটা কিন্তু আমি একবার ধুয়ে নিইনি, 3-4 বার ধুয়ে নিয়েছি। এরপর শাকটাকে রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, তার মধ্যে 2টা আস্ত কাঁচামরিচ দিলাম, একটু আস্ত জিরাও দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপর দিচ্ছি একটু জিরা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। সব কিছু একটু ভালো করে নেড়ে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডাল দিয়ে পালং শাকটা রান্না করব, অন্য যে কোনো ডাল দিয়েই করা যাবে। মশলার সঙ্গে ডালটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে শাকগুলো দিচ্ছি। শাকগুলোকে সরাসরি পানি থেকে উঠিয়ে দিচ্ছি, এতে করে বালি থাকলে পাত্রের নিচেই থাকবে। এরপর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে আমি অন্য কাজ করছিলাম, এখন এসে দেখি আর একটু হলে একদম পুড়ে যেত, তখন আর শাকটা খাওয়া যেত না। তাড়াতাড়ি করে পানি দিলাম। শাক রান্না করতে সময় কম লাগে, আর পালং শাক চিংড়ি দিয়ে খেতে অনেক মজা লাগে, তবে এভাবে ডাল দিয়ে খেতেও অনেক মজা লাগে। যদি কেউ কখনোই এভাবে না খেয়ে থাকেন তাহলে একবার খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।